আমি আর আমার আব্বু আমাদের পালান থেকে কিছু শাক তুললাম, পালং শাক। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো কাশি আর জাহা নিয়ে চলে এসেছি আমাদের পালং শাকের পালান থেকে পালং শাক তুলতে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পালং শাক তুলছি। আমি আর আমার আব্বা আমাকে সাহায্য করছে কাজে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখতেই পাচ্ছেন সরিষার পাতাতে কত সুন্দর শিশির জমা হয়েছে, দেখতে পেলেন। আর আমার আব্বু কাছে নিয়ে চলে এসেছে। আর ওই দেখেন ওরা কিন্তু স্কুলে যাচ্ছে সকালে প্রাইভেট পড়তে। আর দেখতে পাচ্ছেন আমার আব্বা কিন্তু কাটছে, আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রোদ উঠেছে সকাল সকাল, সকাল 7:30টার দিক তখন। তো দেখতে পাচ্ছেন আমাদের পালং শাক তোলা কিন্তু এখন শেষ হয়ে গেছে। তো পালং শাকগুলো এখন ঝাগাই করে আমি নিয়ে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে এসে আমি পালং শাকগুলো রেখে দিলাম এবং একটু পরে কোটা শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পালং শাকগুলো কুটতেছি। তো কোটা কিন্তু শেষ হয়ে গেছে বড়াই, আর এই মুহূর্তে শেষ হয়ে গেল, দেখতেই পেলেন আপনারা। তো দেখুন কত সুন্দর কসকসা পালং শাক। তো পালং শাক এখন আমি রান্না করছি, দেখতে পাচ্ছেন আগে। তো এইখানে পদ্মা মাছ দিয়ে কিন্তু রান্না করছি। তো তার জন্য পদ্মা মাছটা আগে কষিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছেন আমার কষানো শেষ হয়ে গেছে। আর একটু পরে পদ্মা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর একটু পরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর আগুন জ্বলছে আমাদের হাইশালে, আগুন জ্বলতে অনেক সুন্দর। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, পদ্মা মাছ, তার জন্য ওই কালার দেখা গেল। এখন দেখুন অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এখন আমি থালটা প্লেটটা ধুয়ে ভাত নিয়ে খাওয়া শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন এখন শাকের তরকারি কিন্তু এরকমই হয় গাইস।